অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার দিকে প্রত্যাবর্তিত হবে। হাত্তা ইজা জা আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। এমনকি যখন তোমাদের কারো মৃত্যু আসে, তখন আমার প্রেরিত ফেরেশতারা তার প্রাণ হস্তগত করে নেয়, এতে তারা কোনো ত্রুটি করে না। মৃত্যুর সময় ও স্থান কারো জানা নেই। কার মৃত্যু কোথায় হবে এবং কখন হবে সেটা কেউ জানে না। আল্লাহ তাআলা এ বিষয়টি তার কোনো নবীকেও জানাননি, বরং এটি উম্মুল গায়েব অর্থাৎ মৌলিক অদৃশ্য জ্ঞানের অন্তর্ভুক্ত। আর মৌলিক অদৃশ্য জ্ঞান হল 5টি। পবিত্র কোরআনে এসেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খবীর। নিশ্চয় আল্লাহর কাছেই কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞান রয়েছে। তিনি জানেন কখন বৃষ্টি বর্ষণ করবেন এবং গর্ভাশয়ে যা থাকে, সাদা কালো, জ্ঞানী মূর্খ, সুস্থ প্রতিবন্ধী, মেধাবী মেধাহীন ইত্যাদি। তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ ও সর্বজ্ঞাত। মৃত্যু যে কোনো দিন যে কোনো স্থানে হঠাৎ করে হাজির হয়ে যেতে পারে। কোনো রকমের সংকেত বা পূর্ব ঘোষণার নিয়ম নেই, যার জন্য যতটুকু সময় বরাদ্দ ছিল তা শেষ হওয়ার সাথে সাথে তার মৃত্যু সংঘটিত হয়ে যাবে। মৃত্যুবরণ করার জন্য অসুস্থ হওয়ারও কোনো প্রয়োজন নেই, আবার কেহ অসুস্থ হলে মৃত্যুবরণ করবে তা মনে করারও কোনো কারণ নেই। বরং সকল প্রাণীর মৃত্যুর স্থান ও সময় পূর্বে নির্ধারণ করা আছে, যার কোনো হেরফের হবে না। তাই তো আমরা সুস্থ সবল মানুষকেও হঠাৎ মৃত্যুবরণ করতে দেখি। আবার চরম অসুস্থতা নিয়েও বছরের পর বছর